রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক প্রতিশোধের ঘটনা ঘটছে দর্শক। সেটি পরপর হয়েছে বেশ কিছু ঘটনা ৫ই আগস্ট। কিন্তু দেখেন ৭ মাস ৮ মাস হতে যাচ্ছে। এখনো কিন্তু চলছে পালাক্রমে সেই প্রতিশোধ। এই প্রতিশোধ কবে থামবে কিছুই বলা যাচ্ছে না। সেই প্রতিশোধেরই ঘটনা ছিল মাদারীপুরে, যেখানে মসজিদের ভেতর ৩ ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, যারা হত্যার শিকার হয়েছে তারাও একসময় খুবই প্রতাপশালী ছিল। তারা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শাহজাহান খানের সমর্থক ছিল এবং তারা অন্য পক্ষকে একসময় নাজেহাল করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ৫ই আগস্টের পর এখন তারা সেই ঘটনার শিকার হয়েছে এবং একজনের বদলে, অর্থাৎ একজন ছিল স্বেচ্ছাসেবক লীগের যে অপ্রতিরোধ্য ছিল, তার সঙ্গে তার আরো ২ ভাই চলে গেল। একটা ছবি দেখলাম আজকের পত্রিকাতে, যে ৩টা কবর খোঁড়া হচ্ছে পাশাপাশি। কি দুঃখজনক ঘটনা দেখেন। এই পাল্টাপাল্টি আর কতদিন চলবে আল্লাহ জানে। কোনো আইন কানুনের কেউ কোনো ধার ধারছে না। দেখেন দর্শক, এখানে বলা হচ্ছে যে প্রকাশ্যে হাতুড়ি পেটা করে ২ পা ভেঙে দেওয়ার প্রতিশোধ, হাটবাজারের ইজারা দখল এবং বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। মূলত এই ৩ কারণে মাদারীপুর সদরের খোয়াজপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্র বলছে সেই কথা। এলাকাবাসী বলছে, শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় হোসেন সর্দার এবং শাহজাহান খাঁর লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এই হামলায় আজিবর সর্দারের ছেলে সাইফুল সর্দার, মূলত এই সাইফুল সর্দার ছিল একেবারে খুবই অপ্রতিরোধ্য আওয়ামী লীগ আমলে, স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে জড়িত। আজ সেই সাইফুল সর্দার, তার সঙ্গে চলে গেল আতাউর সর্দার এবং তার চাচাতো ভাই পলাশ সর্দার। আপন ২ ভাই এবং একজন হচ্ছে চাচাতো ভাই। ৩ জন মারা গেল। ১৬ বছর বয়স সর্বশেষ পলাশ সর্দার। পলাশের বাবার নাম মুজাম সর্দার। হামলাকালে ৩ জন স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েও প্রাণ রক্ষা করতে পারেনি, তাদের কুপিয়ে হত্যা করা হয়। রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরুষের উপস্থিতি কম, সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। এ সময় নাম প্রকাশ না করে কয়েকজন জানান, সাইফুল ছিলেন খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কখনো মাদারীপুর ২ আসনের এমপি শাহজাহান খানের পক্ষে, আবার কখনো দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের পক্ষে থাকতেন। তিনি এলাকায় হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ। তার কথা না শুনলে করা হতো অত্যাচার, মারধর। এসব ঘটনায় থানায় তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে সাইফুল বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে হোসেনের সঙ্গে সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। গত বছর আওয়ামী লীগের রাজনীতি করা হোসেনকে, সেও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতো, এই যে হোসেন, মানে যে প্রতিশোধ নিল, হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাইফুল বালু ব্যবসা টিকিয়ে রাখতে, তখন সাইফুলের দরকার হলো বিএনপি নেতাদের। সাইফুল বালু ব্যবসা টিকিয়ে রাখতে বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। এছাড়া কয়েকদিন আগে তিনি খোয়াজপুরে একটি হাটের ইজারা নেন। এসব ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিপক্ষের লোকজন। এই হচ্ছে ঘটনার দর্শক, বুঝতে পারছেন এলাকার হলো আধিপত্য বিস্তার। ওই বালু ইজারা, হাটের ইজারা, তারপরে হচ্ছে নানান রকম ব্যবসা বাণিজ্য এবং নিজের দখলদারিত্ব, এইসব টিকে রাখার কারণে এই পাল্টাপাল্টিতে একযোগে ৩ ভাই মসজিদের ভিতরে শেষ হয়ে গেল। এই সবই হচ্ছে পাল্টাপাল্টি। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন, সেই প্রতিশোধের খেলা এখনো চলছে দর্শক। কবে শেষ হবে আল্লাহ জানে। ভালো থাকবেন, আবারও দোয়া করবেন মানুষের জন্য। মানুষের জন্য সুমতি দেয় আল্লাহ। আল্লাহ হাফেজ।